কি জানেন, আল্লাহ হাসেন। এমন এক ঘটনা রয়েছে যে ঘটনা দেখে আল্লাহ নিজে হেসেছিলেন। আসুন সেই ঘটনাটা আজকে আমরা জানি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেহমান আসলেন। মেহমান আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ওনার বাড়িতে পাঠালেন এবং গিয়ে জিজ্ঞাসা করতে বললেন যে একজন মেহমান আসছে, এই মেহমানদারির জন্য কি রয়েছে বা এই মেহমানদারির ব্যবস্থা করতে। যে সাহাবীকে পাঠালেন ওই সাহাবী আবার ফিরে আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন যে আমার স্ত্রীরা কি বলেছে। ওই সাহাবী উত্তরে বললেন যে আপনার স্ত্রীরা বলেছেন ওনাদের ঘরে পানি ছাড়া আর কিছুই নেই। চিন্তা করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু ছিলেন, আমাদের শেষ নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল যিনি, যার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছেন, ওনার ঘরে পানি ছাড়া আর কিছুই নেই। আর এটাই স্বাভাবিক বিষয় ছিল। এমন সময় গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মাসের পর মাস কখনো চুলাই জ্বলেনি। চিন্তা করতে পারেন। আর আমরা এখন প্রত্যেকদিন 3 বেলা 4 বেলা খাবারের পরও শুকরিয়া আদায় করতে পারি না আল্লাহর কাছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে থাকতেন, ওনার সাহাবারা না খেয়ে থাকতেন, আর আমাদের মধ্যে শুকরিয়া নেই। কতটা নাফরমান আমরা হয়ে গেছি। তারপর যখন সাহাবী এই কথা বললেন যে আপনাদের স্ত্রীদের ঘরে পানি ছাড়া আর কিছুই নেই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উদ্দেশ্য করে বললেন যে এমন কি কেউ আছো যে কিনা আজকে রাত্রে আমার এই মেহমানকে মেহমানদারিতা করতে পারবে। তখন একজন আনসার সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে রাত্রে ওনার মেহমানদারিতা করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেহমানকে এই আনসার সাহাবীর হাতে তুলে দেন। আনসার সাহাবী ওনাকে নিয়ে ওনার বাড়িতে যান। যাওয়ার পর আনসার সাহাবী গিয়ে ওনার স্ত্রীকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান ইনি, ওনার জন্য রাতের খাবার তৈরি করো। তখন আনসার সাহাবীর স্ত্রী বলেন যে ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কিছুই নেই। তখন আনসার সাহাবী বলেন, তুমি বাচ্চাদের খাবারগুলোকেই তৈরি করো এবং বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিবে, এবং যখন খাবার পরিবেশন করবে ওই পরিবেশন করার সময় কৌশলে তুমি ঘরের বাতি বন্ধ করে দিবে। তখন তিনি সেই খাবার তৈরি করলেন এবং আনসার সাহাবীর স্ত্রী যখন খাবার পরিবেশন করলেন, খাবার পরিবেশন করার পর তিনি রুমের বাতি বন্ধ করে দিলেন এবং এমন নাটক করতেছিলেন যে তিনি রুমের বাতিটা ঠিক করতেছেন। আর এখানে তো ঠিক করার কিছু নেই, কারণ ওই আনসার সাহাবীর স্ত্রী নিজে বাতি বন্ধ করেছেন। তারপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান খাবার শুরু করলেন, ঠিক তখন আনসার সাহাবী এবং ওনার স্ত্রীরও খাবারের ভান ধরতে থাকলেন। মুখটা এমন ভাবে অন্ধকারে নাড়াতে থাকলেন যে ওনারাও খাচ্ছে, অথচ ওনারা খাচ্ছিল না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে খাওয়াচ্ছিলেন। চিন্তা করতে পারেন ওনাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য। এর পরদিন সকালে ওই আনসার সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, গতকাল রাত্রে তোমার এই ঘটনা দেখে আল্লাহ পাক নিজে হেসেছিলেন। তোমার এই কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক নিজে হেসে দিয়েছেন। কারণ এই রাত্রের ঘটনা তো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। চিন্তা করতে পারেন, ওনাদের ঈমান দেখে, ওনাদের ঘটনা দেখে আল্লাহ পাক নিজে হাসতেন। আল্লাহ পাক আমাদেরকে ওনাকে পরিপূর্ণ খুশি করার তৌফিক দিক।